আপনি যদি এমন কোনো ব্যক্তি হয়ে থাকেন যে দীর্ঘদিন ধরে মানসিক চাপের মধ্যে রয়েছেন, হতাশার মধ্যে রয়েছেন, আপনি কোনো কিছু করতে চাচ্ছেন কিন্তু পারছেন না। হয়তোবা কোনো কিছু আপনাকে টেনে ধরছে। তো ভিডিওটি দয়া করে মনোযোগ সহকারে দেখুন। আমি সংক্ষেপে জাস্ট কয়েকটি পয়েন্টের কথা বলব, যেগুলো মেনে চললে আশা করব আপনি আপনার মানসিক চাপ থেকে মুক্ত হতে পারবেন। নাম্বার 1, যেটি আপনার হাতে নেই সেটি নিয়ে চিন্তা না করা। ধরুন আপনি একটা পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষাটা আপনার লাইফের সবচেয়ে বাজে পরীক্ষা হয়েছে আমার মতো। এখন আপনি যদি ওই পরীক্ষাটা নিয়ে অনেক চিন্তা করেন যে আমি এরকম করলে এরকম করতে পারতাম, আমি আরেকটু পড়লে এত ভালো করতে পারতাম, সবাই ভালো করে ফেলেছে। হ্যাঁ, এগুলো চিন্তা না করে আপনি চিন্তা করতে পারেন যে ফিউচারে যে পরীক্ষাগুলো হবে, আগামীতে যে পরীক্ষাগুলো হবে সেগুলোতে আমি কিভাবে বেটার করতে পারি। আপনি এটা চিন্তা করতে পারেন, কিন্তু কখনোই এটা চিন্তা করবেন না যেটি আপনার হাতে নেই। তাহলে দেখবেন আপনি মানসিকভাবে অনেকটাই স্টেবল হতে পারবেন। নাম্বার 2, সবাইকে হ্যাঁ বলতে যাবেন না। আমরা আসলে সবাইকে খুশি করতে চাই। সৃষ্টিকর্তা আপনাকে সবাইকে খুশি করার জন্য পাঠায়নি। সো সবাইকে খুশি করার চিন্তা বাদ দিন এবং যেটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, আপনার ফিউচারের জন্য গুরুত্বপূর্ণ, আপনার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ, সেদিকে মনোযোগ দিন। নাম্বার 3, টক্সিক মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করুন। যেসব মানুষ নেগেটিভ কথা বলে, যেসব মানুষ আপনি যেটা করতে চান সেটা থেকে টেনে ধরে আপনাকে, সেসব মানুষ থেকে দূরে থাকুন। নাম্বার 4, নিজের ঘুমকে গুরুত্ব দিন। আমার পার্সোনাল লাইফ থেকে যদি আমি বলি, আমি সবথেকে আনপ্রোডাক্টিভ থাকি যখন আমি আমার ঘুমকে কন্ট্রোল করতে না পারি। যেদিন আমি আমার ঘুমকে কন্ট্রোল করতে পারি, সেদিন আমি আমার দিনটাকে কন্ট্রোল করতে পারি এবং আমি আমার দিনটাকে কন্ট্রোল করার মধ্য দিয়ে আমি আমার মুড, অর্থাৎ আমি হ্যাপি থাকবো নাকি স্যাড থাকবো, আমি কতটুকু এনার্জেটিক থাকবো, কতটুকু মোটিভেটেড থাকবো, সেটি নির্ভর করে। যারা মানসিক অবসাদে ভুগছেন, তো এই কথাগুলো ফলো করতে পারেন। ইনশাআল্লাহ আপনি একটু হলেও মানসিক চাপ থেকে মুক্ত হতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ওমর ফরগ ইনসাইট পেজটিকে ফলো দিয়ে রাখবেন। টাটা।